বছর শেষের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মনে করা হচ্ছিল অবশেষে মিলতে পারে বাণিজ্যিক চুক্তির সমাধান, কিন্তু বছর ঘুরতেই ট্রাম্পের গলায় শোনা গেল অন্য সুর। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের ওপরে নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই। একটি সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের উপরে শুল্ক বাড়াতে পারি। গত বছর ট্রাম্প তার শুল্কের সাজা আরও তীব্র করেছিলেন। ভারতের ওপরে 25% পারস্পরিক শুল্ক আরোপ করেন এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আরও 25% জরিমানা আরোপ করেন। এর ফলে কিছু বিভাগে মোট শুল্ক 50% পৌঁছে যায়। এই পদক্ষেপের ফলে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মাধ্যমে সম্পর্ক দ্রুত অবনতি হয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে আলোচনার সময় কয়েক সপ্তাহ মধ্যেই হুমকি দিয়েছিল ট্রাম্প। শুল্ক উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করে দুই নেতা। এরপরেও নতুন করে শুল্ক আরোপের হুমকির চিন্তার ভাঁজ ফেলেছিল রাজনৈতিক মহলে। ঘটনাচক্রে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য বৈঠক করতে যেদিন ভারতে আসে ওয়াশিংটনের প্রতিনিধি দল, সেই দিনই দুই নেতার মধ্যে ফোনে কথা হয়। দুইজনই বিশ্বব্যাপী ও আঞ্চলিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই নেতার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপরে জোর দেন তারা। সেই সময় ট্রাম্পের চাপানো ডেডলাইন নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী বলেন, ডেডলাইন মেনে আমরা আলোচনা চালাই না। প্রথম দফায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা হয়নি সফল। তারপরেই ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছিল ট্রাম্প। বেশি শুল্ক চাপানোর আরও একটি কারণ হল ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনা ভারতের। তা নিয়ে টানাপোড়েন চলে দুই দেশের মধ্যে। তবে পরবর্তীকালে আবার আলোচনা শুরু হয়। এর ফলে ফের বাড়তে চলেছে ভারতের ওপরে শুল্ক। এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।